আজকে ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদ্যা 2025 সালের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নে যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন এইচএস অ্যান্ড বৈতা এমএন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে রিডিং স্কিল সিনে আছে একে read the following text and answer the questions given below। তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব। মিতা and her classmates, a team of 25, went to Bandel last Saturday with their history teacher. They visited the Bandel church. It was their first outing, so everybody was excited. Their bus started from Chandannagar. On their way, the teacher asked them whether anyone had visited the Bandel church before. Most of them had not, so they remained silent. Mita was an exception, thought she said with enthusiasm, "Yes, madam, I have visited the place before." তাহলে আমরা টেক্সটটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে আছে অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এনি ফোর। এতে আছে হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য টিম। এর উত্তরটি হবে দেয়ার ওয়ার 25 মেম্বার্স ইন দ্য টিম। এরপরে বিতে আছে হোয়ার ডিড দে ভিজিট অন দ্য লাস্ট স্যাটারডে। এরটি হবে দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ অন দ্য লাস্ট স্যাটারডে। এরপরে সিটা আছে হোয়াই ওয়াজ এভরিবডি এক্সাইটেড। এর উত্তরটি হবে এভরিবডি এক্সাইটেড বিকজ ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। এরপরে ডিটা আছে হু ওয়েন্ট উইথ মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ইন দেয়ার আউটিং। এরটি হবে হিস্টোরি টিচার ওয়েন্ট উইথ মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ইন দেয়ার আউটিং। এরপর ইতে আছে ফ্রম হোয়ার ডিড দেয়ার বাস স্টার্টেড। এর উত্তরটি হবে দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। এরপরে এতে আছে হোয়াই ডিড দ্য স্টুডেন্টস রিমেইন সাইলেন্ট। এর উত্তরটি হবে most of them had never visited the Bandel church before, so they remained silent. এরপরে বিতে আছে write T for true and F for false statements in the given boxes, any three. এটা আছে visiting the monument was their third outing, এটা false হবে। এরপর বিতে আছে most of them had visited the ব্যান্ডেল চার্চ, এটা ফলস হবে। এরপর সিটা আছে দ্য টিম ওয়েন্ট টু ব্যান্ডেল অন সানডে, এটাও ফলস হবে। ডিটা আছে মিটা ভিজিটেড ব্যান্ডেল চার্চ বিফোর, এটা ট্রু হবে। এরপরে রিডিং স্কিল আনসিন আছে দুয়ে থেকে রিড দ্য ফলোইং প্যাসেজ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। টিনটিন ইজ এ ফেমাস নেম ইন দ্য world of cartoons. It was created by Belgian cartoonist Hertz. It appeared first in 1929 in the book Tintin in the Land of the Soviets. Tintin is the fictional hero of the adventures of Tintin. Actually, the main character is slow as a reporter and adventurer who travels around the world with his dog Snowy. It looks as a young man and a teenager. The face is round with quite hairstyle. তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নিলাম। এরপরে প্রশ্নের উত্তরগুলি করব। এতে আছে রাইট T for true and F for false statements in the given boxes. এটা আছে the age of Tintin is more than 19 years, এটা false হবে। এরপর বিতে আছে Tintin was first seen in 1929, এটা true হবে। এরপর সিটা আছে Tintin's travel partner is
স্নোই, এটা ট্রু হবে। এরপর বিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, এতে আছে এটা ইট হবে। লুকস অ্যাজ এ ইয়ং ম্যান, এরপর বিতে আছে টিনটিন ফার্স্ট ল্যান্ড ইন 1929। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 3 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস এনি 4, এতে আছে পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, এরপর বিতে আছে দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে সিতে আছে আই এম এ স্টুডেন্ট, ওটা অফ হবে। ফতেপুর স্টেটনাথ ইনস্টিটিউশন। এরপরে ডিতে আছে মিস্টার রয় উইল অ্যারাইভ হার অ্যাট 12 o'clock। এরপরে ইতে হি কিল্ড এ স্নেক উইথ এ স্টিক। এরপরে 4 আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এতে আছে কাউ থেকে এটা হবে অক্স, এরপর যেটা আছে মাস্টার থেকে এটা হবে মিস্ট্রেস। এরপর 5 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভ ইন দ্য ব্র্যাকেটস, এতে আছে আই গট হবে ইওর লেটার ইয়েস্টারডে। এরপর বিতে উই আর হবে লিভিং ফর দিল্লি টুমোরো। এরপর সিতে আছে দে গো হবে এটা টু কলেজ এভরিডে বাই ট্রেন। এরপরে রাইটিং স্কিলে আছে 6 থেকে সাপোজ ইউ আর ইন ইউর স্কুল হোস্টেল, রাইট এ লেটার টু ইউর ফাদার আস্কিং হিম ফর সাম মানি ফর বাইং 2 বুকস। এরপর যেটা আছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ ডোমেস্টিক পেট দ্য কাউ। এরপর সাথে দেখা যাচ্ছে সাপোজ ইউ ওয়েন্ট টু দ্য জু with your parents and saw many interesting things there, write 5 sentences to describe your experience। এগুলি আমি কমিউনিটিতে পোস্ট করে দেব, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করে নিলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।